নমস্কার, আপনারা দেখছেন যে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই হাজার হাজার মতুয়াদের নাম বাদ পড়েছে। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় সেখানকার বহু মানুষ। এই আবহে শনিবার মতুয়াগড়ে তাহেরপুর সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নাগরিকত্বের প্রশ্নে একেবারে মৌন থাকলেন তিনি। কিন্তু মতুয়াদের মন পেতে মোদীর মুখে শুধুই শোনা গেল জয় নিতাই, যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, হঠকারী কমিশনের জন্য এসআইয়ের অনিশ্চয়তা নিয়ে কোনো সুরাহা দিতে পারলেন না। মূল সমস্যা এড়িয়ে গিয়েছেন বলেও তো কুণালের। এসআইয়ের খসড়া তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মতুয়া প্রভাবিত বিধানসভা কেন্দ্রগুলিতেই। শুধুমাত্র রানাঘাট উত্তর পূর্ব ও রানাঘাট দক্ষিণে 42,000 মতুয়ার নাম বাদ পড়ায় চাঞ্চল্য শুরু হয়েছে। ফের উদ্বাস্তু হওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে সেখানকার মানুষদের। আর এতেই মতুয়া ভোট ব্যাংক নিয়ে আশঙ্কার মেঘ বঙ্গ বিজেপির ঘরে। এই অবস্থায় শনিবার মোদীর সভাকে ঘিরে বাড়ছিল ক্রমশ প্রত্যাশার পারদ। হাজার হাজার মতুয়া আশায় ছিলেন নাগরিকত্ব নিয়ে কোনো বড় ঘোষণা করতে পারেন মোদী। কিন্তু তাহেরপুরে দেওয়া ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী সে পথে হাঁটলেন না, বরং অনুপ্রবেশকারীদের আক্রমণ করে এসআইয়ের সমর্থনে যুক্তি খাড়া করার চেষ্টা করলেন। শুধু তাই নয়, এই ইস্যুতে শাসক দল তৃণমূলকে আক্রমণ শানালেন। তিনি বললেন, তৃণমূল যে এসআইয়ের বিরোধিতা করছে সবটাই শুধু অনুপ্রবেশকারীদের বাঁচাতে। মোদীর এহেন বক্তব্য একেবারেই হতাশ সভায় আসা মতুয়ারা। তাদের একটাই বক্তব্য, চিন্তা তো রয়েই গেল, যা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি স্পষ্ট জানান, প্রধানমন্ত্রীর ভাষণ একেবারে দিশাহীন এবং দায়িত্ব জ্ঞানহীন। প্রধানমন্ত্রীর সভা শেষ হওয়ার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কুণাল ঘোষ। সেখানে তিনি বলেন, এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের জন্য বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে প্রধানমন্ত্রী বলেছেন সবার সাথে থাকবেন, কারো নাগরিকত্ব যাবে না। যদিও এর আগে কখনো শান্তনু ঠাকুর আবার কখনো বিজেপি নেতার মতুয়াদের নাগরিকত্ব নিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এরপরেও এদিনে এই বিষয়ে মোদীর মৌনতা আদৌতে বঙ্গে বিজেপি নেতাদের উপর চাপ বাড়াবে, উঠছে প্রশ্ন। এদিকে মোদীর সভায় আসার আগে 3 বিজেপি কর্মীর মৃত্যু, এতে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। মোদী বলেন, বাংলায় উন্নতি দেখতে গেলে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকারকে আনতে হবে। যতদিন না কাটমানি বন্ধ হবে ততদিন এই বাংলার উন্নতি হবে না। বিরোধ করুন, কিন্তু উন্নয়ন বন্ধ করে নয়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার জনতার কাছে বার্তা দিয়েছেন, বিজেপিকে নিয়ে আসুন, দেখুন এই বাংলা কিভাবে উন্নতির জোয়ারে ভাসবে। সত্যি তো, বাংলার জনতাকে বিজেপিকে একবার অবশ্যই আনা উচিত। এটাই হয়তো হিন্দুদের জন্য লাস্ট চান্স হবে। একটু দূরদৃষ্টি দিয়ে ভাববেন। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।